দেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিকল্প নেই বলে মনে করেন ছাত্র জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে তারা কথা বলেন। ভারতে ইউটিউবে মোহনা সহ বাংলাদেশের কয়েকটি চ্যানেল বন্ধ করার তীব্র নিন্দাও জানান তারা। পাশাপাশি বাংলাদেশ নিয়ে অপসাংবাদিকতায় লিপ্ত ভারতীয় চ্যানেল এদেশে বন্ধ করার দাবি জানান ক্ষুব্ধ ছাত্র জনতা। বিস্তারিত রেজা খানের রিপোর্টে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তৃতীয় দিনের আন্দোলনের দ্বিতীয় দিনে শাহবাগে অবস্থান নেন ছাত্র জনতা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার দায়ে দলটির বিচার শুরু না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন আন্দোলনকারীরা। আওয়ামী লীগ একদম নিষিদ্ধ থাকবে, এটাই আমাদের আহ্বান। এই খুনি লীগ, এই দেশের শাসন তাদের হাতে আর আমরা দিতে চাই না। ও তো শান্তিতে আছে, কিন্তু আমার ভাই বোনরা পঙ্গু হয়ে গেছে, হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করতেছে। শাপলায় গিয়ে গণহত্যা করেছে, জুলাইয়ে গণহত্যা করেছে, পল্টনে হত্যা করেছে। এইসব হত্যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জনদাবি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ভারতের তাবেদারি থেকে দেশ মুক্ত হবে না বলে মনে করেন তারা। বিগত 16 বছর এই ভারত কখনো নাস্তিক্যবাদের নামে আওয়ামী লীগকে ব্যবহার করে এই শাহবাগকে দেশের আলেম ওলামা ইকরামের বিরুদ্ধে, দেশের আপম সাধারণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। এদিকে জাতীয় নিরাপত্তার অজুহাতে ভারতে ইউটিউবে মোহনা টেলিভিশন সহ 6টি চ্যানেল বন্ধ করার তীব্র নিন্দা জানান ছাত্র জনতা। আমাদের যমুনা নিউজ টিভির ইউটিউব চ্যানেল, মোহনা টিভির ইউটিউব চ্যানেলটা আবার স্বাভাবিক পরিস্থিতি না আসবে ততক্ষণ পর্যন্ত ভারতীয় সমস্ত টেলিভিশন চ্যানেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। মোহনা টিভি, যমুনা টিভি, 71 এবং বাংলা ভিশনকে তারা নিষিদ্ধ করেছে। আমরাও আমাদের দেশে তাদের সমস্ত মিডিয়া যেন নিষিদ্ধ হয় সেই দাবি জানাচ্ছি। বাংলাদেশ নিয়ে অপসাংবাদিকতায় লিপ্ত ভারতীয় মিডিয়ার সম্প্রচার দ্রুত বন্ধের দাবিও জানান তারা। বিভিন্নভাবে আমাদের চ্যানেল এবং সংস্কৃতিগুলি ওরা ধ্বংস করার জন্য বিভিন্ন কায়দা কানুনে ওরা জড়িত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।